ইসরায়েলকে এই যুদ্ধে জিতবে এক কথায় না, জিতবে না। তার যতই সামরিক ক্ষমতা থাকুক, আপনার লড়াইয়ের বৈধতা থাকতে হবে। এই ইসরায়েলের পক্ষে তথাকথিত পলিটিশিয়ান ছাড়া কোনো মানুষ, কোনো বিবেকবান মানুষ দাঁড়াবে না, দাঁড়াচ্ছে না। ইরান আর পাকিস্তান এই দুই রাষ্ট্রের সে ধ্বংস চায়। শোনেন তার মুখে। Mission that we have is to prevent a militant Islamic regime from meeting up with nuclear weapons or from nuclear weapons meeting up with a militant Islamic regime. The first is called Iran, the second is called Pakistan, because if these radical regimes have nuclear weapons, they will not obey the rules that have been obeyed in the last almost 7 decades. ইতিহাসের কি নির্মম পরিহাস, যে জনগোষ্ঠীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মম নির্যাতনের শিকার হইতে হয়েছিল, সেই জনগোষ্ঠীর হাত থেকে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিমদেরকে বাঁচাইতে হইতেছে। শুধু সামরিক শক্তির উপর নির্ভর করে যুদ্ধে যেতে সম্ভব হইলে আমেরিকা তো ভিয়েতনামে হারতো না, সোভিয়েত ইউনিয়ন তো আফগানিস্তানে ধাক্কা খাইতো না, আবার সোভিয়েত ইউনিয়নের পরে আমেরিকা এসে আফগানিস্তান থেকে লেজ তুলে পালাইতো না। সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী ছিল, এখনো আছে আমেরিকা। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র পরাজিত হয়েছিল ভিয়েতনামে, আফগানিস্তানে, কারণ তারা এই যুদ্ধের নৈতিক বৈধতা হারায় ফেলছিল। বর্তমান বিশ্বের দিকে তাকাইলে মধ্যপ্রাচ্য বলেন, ইউক্রেন বলেন, তাইওয়ান সংকট বলেন, ইরান ইসরায়েলের দ্বন্দ্ব বলেন, এখনকার আমরা এই একই দৃশ্য দেখব। এই যুদ্ধগুলো সামরিক শক্তির প্রতিযোগিতার চাইতে হয়ে উঠছে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক বৈধতা বা অবৈধতার সংগ্রাম। কে সঠিক, কে মানবিক, কে আগ্রাসী, কে নির্যাতিত, কে মজলুম, কে জালেম। তাই আজকের যুগে শুধুই শক্তিশালী সেনাবাহিনী থাকা যথেষ্ট না, শুধু প্রচুর যুদ্ধস্ত থাকা যথেষ্ট না। সেই শক্তিকে মানুষের মধ্যে গ্রহণযোগ্য করতে প্রয়োজন বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক সমর্থন। কারণ শেষ পর্যন্ত ইতিহাস লিখে যায় বিজয়ীর বুদ্ধিজীবীরা, সামরিক বাহিনী না। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুধু সামরিক অভিযান যথেষ্ট ছিল না, বরং নাৎসিবাদের বিরুদ্ধে ব্যাপক বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক অভিযান পরিচালিত হয়েছে। লেখক, শিল্পী, দার্শনিকরা একজোট হয়ে বলছিলেন এই লড়াই সভ্যতার লড়াই, মানবতার লড়াই। ফলে এই যুদ্ধের নৈতিক বৈধতা তৈরি হয়েছিল এবং সেটাই শেষ পর্যন্ত পশ্চিমা শক্তির বিজয়ের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। কিন্তু এর বাইরে পশ্চিমা দুনিয়ার একটা লক্ষ্য আছে। কি সেই লক্ষ্য? এটা একটা ইসলাম বিদ্বেষী দুনিয়া। এটা মাথায় রেখেন। ইসলামী দুনিয়ার মধ্যে যে দুই ধরনের ব্যবস্থা আছে, একটা সেকুলার জাতীয়তাবাদ এবং আর একটা ইসলামী প্রতিরোধ। একটা অতীতে ফিরে যায়। 1950 থেকে 70-এর দশকে প্যান আরাবিজম বলে একটা জাতীয়তাবাদী ধারার উদ্ভব হয় মধ্যপ্রাচ্যে। ইরাকের সাদ্দাম হোসেন, লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফি, এরা কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং তার সাথে, তার আইডিয়ার সাথে সমাজতন্ত্রের ধারণার একটা সংমিশ্রণ ঘটাইছিল এবং এইটা কইরা সে পশ্চিমা আগ্রাসনের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়াইছে। তাই আজকে ইরান ইসরায়েল যুদ্ধে যাই ঘটুক না কেন, মনে রাখবেন ইসরায়েল পরাজিত হয়েছে, পরাজিত হবে, আখেরে পরাজিত হবেই এবং মজলুম এক সময় না এক সময় বিজয়ী হবে। আজকে তারা যতই পিছু হটুক, এটাই ইতিহাস, এটাই পৃথিবীর ইতিহাস। পৃথিবীর ইতিহাস এই দিকে অগ্রসর হচ্ছে এবং আমরা ইতিহাসের সঠিক দিকে আছি। ইনকিলাব জিন্দাবাদ।